আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি আমাদের শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে আমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় হলো পদার্থবিজ্ঞান। আর এখানে আমাদের শিরোনাম বস্তুর উপর তাপের প্রভাব। এর উপর আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং প্রশ্নগুলোর কিভাবে আমরা সমাধান করা যায় সেই বিষয়ে আমি তোমাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তাহলে এখন আমরা প্রথমত আমরা যে বিষয়টি বলবো, আগে আমি তোমাদের প্রশ্নটি সম্পর্কে স্বচ্ছ ধারণা দিব, দেওয়ার পরে আমরা বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার রাখবো। তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত আমি প্রশ্নটি তোমাদের বুঝাবো। আমাদের প্রশ্নের এখানে 3 নম্বরে প্রশ্ন চলে আসছে, যা আছে আমরা তাই রাখবো। এখানে একটা বিষয় যে আমাদের যে বলা আছে যে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক খণ্ড বস্তুর ভর 50 গ্রাম। বস্তুটিকে একটি 50 গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 150 গ্রাম পানিতে ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড পাওয়া গেল। বস্তুটির আপেক্ষিক তাপ 1500 জোল পার কেজি পার কেলভিন, এটি হলো আমাদের আপেক্ষিক তাপের একক, এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 900 জোল পার কেজি পার কেলভিন। এই আমাদের প্রশ্নের উদ্দীপক দেওয়া আছে। এখানে শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নগুলো আরো বিস্তারিত আলোচনা করব প্রশ্নের ধরন অনুযায়ী। প্রথমে ক নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে তাপ ধারণ ক্ষমতা কাকে বলে। তাপ ধারণ ক্ষমতা কাকে বলে এটা আমরা একটা সংজ্ঞা আমরা লিখে দিব। আর মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করো। এটা আমরা দুইটা উত্তর আমরা জ্ঞানমূলক প্রশ্ন আমরা লিখে দিব। কিন্তু দেখেন আমার ঘ নাম্বার যে প্রশ্নটি, বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। তাহলে বস্তু কর্তৃক বর্জিত তাপ যদি আমরা নির্ণয় করি, তাহলে আমাদের এখানে যে একটা বিষয় যে একটা বস্তুর ভর হলো 50 গ্রাম আর তার তাপমাত্রা 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এখন বস্তুটিকে 50 গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের তৈরি একটা ক্যালোরিমিটারে আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 150 গ্রাম পানিতে ছেড়ে দিব। মানে অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে 150 গ্রাম পানি নিয়ে তাকে উত্তপ্ত করে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা করব আমরা, বা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেন এই পানিটা থাকে। এখন এরপরে যে আমাদের ওই লোহার বা বস্তুটি যদি আমরা ছেড়ে দেই, বস্তুটি 50 গ্রাম ভরে বস্তুটি ছেড়ে দেওয়ার পরে এটা একটা কি তৈরি হবে, মিশ্রণ তৈরি হবে। কারণ আছে পানি, বস্তু ছেড়ে দেওয়ার পরে তৈরি হবে মিশ্রণ, এবং মিশ্রণের তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড পাওয়া গেল। তাহলে এখন আমাদের একটা বিষয়, তিনটা জিনিস এখানে কাজ করতে হবে। একটা হলো বস্তু, আরেকটা হলো আমাদের অ্যালুমিনিয়াম, আরেকটা বিষয় হলো আমাদের পানি। এই তিনটা বিষয় আমাদের মনে রাখতে হবে। বস্তুটির আপেক্ষিক তাপ দেওয়া আছে আর অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে বস্তু কর্তৃক বর্জিত তাপ আমরা নির্ণয় করব। তাহলে এই বিষয়গুলো আমি বিস্তারিত আরো আলোচনার মাধ্যমে যাব। আমি এখন ক নাম্বার প্রশ্নের সমাধানে বলি তাপ ধারণ ক্ষমতা। তাহলে এখন কোন বস্তুর তাপমাত্রা 1 একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। কি বলেছি? কোন বস্তুর তাপমাত্রা 1 একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। তা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর এবং আমরা আমাদের প্রশ্ন সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা নিয়ে নিয়েছি। তাহলে আমরা পরবর্তী বিষয়টা যদি আমি তোমাদের দেখাই, এখানে একটা বিষয়, এটা আমি একটু সংক্ষেপে বলে চলে যাই। বিষয়টা হলো, খ নাম্বার প্রশ্ন ছিল মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কারণ প্রশ্ন ছিল মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন। এখন গরমের দিনে নতুন মাটির কলসিতে পানি রাখলে ওই পানি ঠান্ডা হয়, কারণ মাটির কলসির গায়ে অসংখ্য ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে সর্বদা পানি চুয়ে
বাহিরে আসে ও বাষ্পে পরিণত হয়। এই বাষ্প পরিণত হওয়ার জন্য এখানে প্রয়োজনীয় সুপ্ত তাপ যে প্রয়োজন বা বাষ্পের জন্য কি প্রয়োজন, তাপ প্রয়োজন। এই তাপ মানে এখানে এর জন্য প্রয়োজনীয় সুপ্ত তাপ কলসির পানি সরবরাহ করে, মানে কলসির ভিতরে যে পানি আছে সেই পানিটা এই বাহিরের এই পানিকে বাষ্পে পরিণত করার জন্য তাপ সরবরাহ করে। ফলে কলসির ভিতরের পানি তাপ কমে যায়, মানে বাহিরের যে পানি চুয়ায় আসে তার যদি ভিতরে পানি তাপ দিয়ে দেয় তাহলে ভিতরের পানির তাপ কমে যায় এবং ঠান্ডা হয়। আসলে মোট কথা হলো বাষ্পায়নে শীতলতার উদ্ভব হয়, কারণ পানি বাষ্পে পরিণত হয়। কিন্তু এর যদি আবার স্টিলের বা পিতলের পাত্র থাকতো তাহলে কিন্তু সেটা কিন্তু বাষ্পায়নে হতো না এবং ভিতরে পানি ঠান্ডাও হতো না। তাহলে আমাদের এই বিষয়টি এখানে আমরা এই উত্তরটি যদি লিখে দিই তাহলে আলহামদুলিল্লাহ আমাদের উত্তরটি হয়ে যাবে। আমরা এখন আমি তোমাদের সাথে আছি আমি নাজিম স্যার, আমার চ্যানেলের নাম হলো ম্যাথ এন্ড আইসিটি কিংডম। তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নের উত্তরে যদি আমরা যাই, এখানে আমাদের এই প্রশ্নটি ব্যাখ্যা সহ একটু ভালোভাবে বুঝে নিতে হবে। উদ্দীপকটা দেওয়া আছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এক খণ্ড বস্তুর ভর 50 গ্রাম দেওয়া আছে। বস্তুটিকে একটি 50 গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 150 গ্রাম পানিতে ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বস্তুটির আপেক্ষিক তাপ দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ দেওয়া আছে। তাহলে বস্তু কর্তৃক, এটা হলো আমাদের প্রশ্ন, যে ক নাম্বার প্রশ্ন, যে বস্তু কর্তৃক বর্ধিত তাপ নির্ণয় করো। তাহলে বস্তুরা কতটুকু তাপ ছাড়লো সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন বস্তু কর্তৃক তাপ কতটুকু ছাড়লো এটা নির্ণয় করার জন্য আমি একটু যদি পিছন থেকে যদি আসি, আমাদের এখানে বস্তু কর্তৃক বর্জিত তাপ হোক আর গৃহীত তাপ হোক, সূত্র হলো ভর, আপেক্ষিক তাপ আর হলো তাপমাত্রার পার্থক্য। তাহলে কি কি লাগতেছে, ভর লাগতেছে আর আপেক্ষিক তাপ লাগতেছে আর তাপমাত্রার পার্থক্য লাগতেছে। তাহলে এখানে ভর দরকার। তাহলে এখানে বস্তুর ভর আমরা দেখতে পাচ্ছি যে 50 গ্রাম বস্তুর ভর দেওয়া আছে, এই জন্য বস্তুর ভরকে আমি এমন দিয়ে প্রকাশ করেছি। তাহলে 50 গ্রাম, গ্রামকে আমরা কেজি নিতে হবে, কারণ আমাদের এখানে আপেক্ষিক তাপে যেহেতু কেজির কথা উল্লেখ আছে এই জন্য আমরা এখানে কেজি এককে নিয়ে নিব। 50 গ্রামকে 1000 দ্বারা ভাগ করলে কেজিতে পরিণত হয়ে যাবে, এটা হলো আমাদের কেজি m1 এর মান। আর বস্তুর প্রাথমিক তাপমাত্রা মানে ধরলাম আমরা θ1, এটা দেওয়া আছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে কোন ডিগ্রিকে যদি আমরা কেলভিন এককে নিতে চাই তাহলে তার সাথে যদি আমরা 273 যোগ করে দেই তাহলে ওই তাপমাত্রাটি কেলভিন এককে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে আমাদের টোটাল যোগ করলে হয়ে গেল 393 কেলভিন। তাহলে আমরা পেয়ে গেলাম বস্তুর প্রাথমিক তাপমাত্রা। কিন্তু মিশ্রণ যে তৈরি করেছি, এই বস্তুর তো মিশ্রণ তৈরি হয়েছে, পানিতে মিশে বস্তুটা মিশ্রণ তৈরি করেছে, তার তাপমাত্রা পেয়েছি কত আমরা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখন আমরা দেখব মিশ্রণের তাপমাত্রা 30, এর সাথে 273 যোগ করে আমরা পেয়ে গেছি 303 কেলভিন তাপমাত্রা পেয়ে গেছি। তাহলে এখানে আর বস্তুর আপেক্ষিক তাপটা, এই যে বস্তুর আপেক্ষিক তাপ দেওয়া আছে 1500 জুল পার কেজি পার কেলভিন দেওয়া আছে। তাহলে আমরা জানি বস্তু কর্তৃক বর্জিত তাপ, এই যে আমি একটু আগে বলেছিলাম যে বস্তু কর্তৃক বর্জিত তাপ, অর্থাৎ এখানে কি তাপকে কিউ দ্বারা এখানে কিউ1 লিখেছি, আর ভর আপেক্ষিক তাপ আর তাপমাত্রার পার্থক্য। তাহলে এখানে ভর m1 আর আপেক্ষিক তাপ s1, এই যে আমি এখানে এই প্রশ্নের মধ্যে এখানে উঠিয়েছি আপেক্ষিক তাপ s1 আর তাপমাত্রার পার্থক্য ডেল থিটা। এখানে প্রশ্নটা হলো আমাদের দেখতে হবে বস্তুটার যে প্রাথমিক তাপমাত্রা ছিল আর মিশ্রণের পরে যে তাপমাত্রা হয়েছে, এই দুটি তাপমাত্রার মধ্যে প্রাথমিক তাপমাত্রা আর মিশ্রণের তাপমাত্রা কোনটা মানে বড় ছোট। তাহলে আমরা প্রাথমিক তাপমাত্রা পেয়েছি 393 কেলভিন আর মিশ্রণের তাপমাত্রা পেয়েছি 303 কেলভিন। তাহলে অবশ্যই প্রাথমিকের চেয়ে তাপমাত্রা কি কমে গেছে, তার তাপমাত্রা কি হয়েছে এখানে হ্রাস পেয়েছে। হ্রাস পাওয়ার কারণে তাহলে আমাদের এখানে θ1 থেকে থিটা বাদ দিতে হবে। এখানে আমরা তাপমাত্রার পার্থক্যটা লিখব θ1 মাইনাস হলো থিটা, কারণ এখানে প্রাথমিক তাপমাত্রা বেশি আর মিশ্রণের তাপমাত্রা কম। পাশে লিখে দিতে পারি আমরা যে তাপমাত্রা হ্রাস। তারপর এখানে আমরা m1 এর মান বসাবো, s1 এর মান বসাবো, আর এই মানটি আমরা 393 মাইনাস হলো
3 লেখার পরে আমরা এখান থেকে গুণ করে আমরা পেয়ে যাব 6750 জুল। আমরা পেয়ে গেলাম যে বস্তু কর্তৃক বর্জিত তাপের অংশটি পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমাদের এই প্রশ্নটি আমরা যদি এই গ নাম্বার এখান থেকে শুরু করে এই অংশটি যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে এখন আমাদের পরবর্তীতে আরেকটি প্রশ্ন আছে, সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা এখন আগে আমরা প্রশ্নটি বিস্তারিত যদি আলোচনা করি, তাহলে আমাদের এখানে প্রশ্ন অলরেডি আমরা আলহামদুলিল্লাহ কয়েকবার পড়ে ফেলেছি। যা আমাদের এখানে বলা আছে যে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এক খণ্ড বর। আমরা প্রশ্নের আলোকে আমরা চলে আসি। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে উপরোক্ত তথ্যগুলোর ক্যালোরিমিতির নীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখানোর জন্য বলা হয়েছে। এখন গ হতে পাই আমরা গ নাম্বার প্রশ্নের মধ্যে যা করেছি আমরা তাই লিখে দিব। বস্তু কর্তৃক বর্জিত তাপ পেয়েছি 6750 জুল আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আমাদের বস্তু কর্তৃক যদি আমরা বর্জিত তাপ যদি পেয়ে যাই তাহলে আমাদের এখানে গৃহীত তাপটা বের করতে হবে, কারণ যেহেতু ক্যালোরিমিতির মূলনীতি সমান হলো গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তাহলে আমরা বর্ধিত তাপ পেয়ে গেছি, এখন আমাদের গৃহীত তাপ বের করতে হবে। তাহলে আমরা এখানে গৃহীত তাপ যে বের করব, কি পরিমাণ তাপ গ্রহণ করছে, তাপটা গ্রহণ করবে এখানে দুইটা জিনিস। এক নাম্বার তাপ গ্রহণ করবে এখানে পানি, আর যে ক্যালোরিমিটারটা যে অ্যালুমিনিয়ামের তৈরি, অ্যালুমিনিয়ামের পাত্র আর পানি, এই দুইটা বিষয় কি তৈরি করবে, মানে তাপ গ্রহণ করবে, এই দুইজন তাপ গ্রহণ করবে। তাহলে এখন এই দুইজনের আপেক্ষিক তাপ, মানে এই দুইজনের আমরা কি বের করব, যে আমাদের তাদের যে তাপ যে গ্রহণ করলো, প্রথমে আমরা যদি পানির তাপ গ্রহণ করার বিষয়টি বের করি যে পানি কর্তৃক কতটি তাপ গৃহীত হলো, আর অ্যালুমিনিয়ামের পাত্র কর্তৃক কতটুকু তাপ গৃহীত হবে, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা মূলত পেয়ে যাব পাত্র কর্তৃক মানে কতটুকু তাপ গৃহীত হলো। বস্তুর তো আমরা বর্জিত তাপ পেয়ে গেছি, ওই তাপটুকু যদি এই দুইটা পাত্র মানে অ্যালুমিনিয়ামের পাত্র আর পানি এই দুইটা যদি গ্রহণ করে তাহলে আমরা পেয়ে যাব ক্যালোরিমিতিকে সমর্থন করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এই পর্যন্ত তো আগে আমরা ঘ নাম্বার থেকে পেয়েছি। তাহলে আমরা পানির ক্ষেত্রে পানির ভর দেওয়া আছে, আমাদের বলা আছে 150 গ্রাম পানি, তাই যে আমরা M2 নিয়েছি, এটা প্রতীক হিসাবে আমরা নিতে পারি। ভর আর 150 গ্রামকে আমরা কেজি বানাইছি, 1000 দ্বারা ভাগ করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার একটু একটা মিস্টেক হয়ে গেছে, আমরা এখানে একটা জিরো যেন বসাই দেই, তাহলে আমাদের প্রশ্নটি অন্তত ঠিক হয়ে যাবে। আর একটা ভুল হয়ে গেছে, সরি। তাহলে আমাদের এখন এই 150 গ্রামকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এটি কিসে পরিণত হবে, কেজিতে পরিণত হবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আমরা এত কেজি। এরপরে আমাদের পানির প্রাথমিক তাপমাত্রা আমাদের দেওয়া আছে, এখানে পানির প্রাথমিক তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটি থেকে আমরা পেয়ে যাব 20 ডিগ্রির সাথে 273 যোগ করে পেয়ে যাব 293 কেলভিন পেয়ে গেছি। তাহলে পানির প্রাথমিক তাপমাত্রা আমরা এখানে পেয়ে গেছি। তারপর আমাদের এখানে মিশ্রণের তাপমাত্রা, শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে আমরা গ নাম্বার অঙ্কে মিশ্রণের তাপমাত্রা যেহেতু এখানে আমাদের 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তার সাথে যদি আমরা 273 যোগ করি হয়ে যাবে 303 কেলভিন আমাদের মিশ্রণের তাপমাত্রা হয়ে গেল। তাহলে আমরা পানির তাপমাত্রা আমরা পেয়েছি 293 আর মিশ্রণের হলো 303। তাহলে তাপমাত্রা দেখা যাচ্ছে এখানে হ্রাস বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আর পানির আপেক্ষিক তাপ এটা আমাদের দেওয়া আছে 4200 জুল পার কেজি পার কেলভিন, এটা আমাদের দেওয়া, এটা দেওয়া নাই এখন প্রশ্নের মধ্যে, কিন্তু এটা আমরা জানি যে পানির আপেক্ষিক তাপ সমান হলো S2 সমান 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে এখন পানি কর্তৃক গৃহীত তাপ, তাহলে পানির আমরা ভর পেয়ে গেছি আর তার আপেক্ষিক তাপ জানি, আর আমাদের এখানে তাপমাত্রা যেহেতু মিশ্রণেরটা বেশি আর প্রাথমিক তাপমাত্রা কম, তাহলে তাপমাত্রা এখানে কি বৃদ্ধি পেয়েছে, তাহলে থিটা মাইনাস থিটা 2 লিখবো, এখানে থিটা মাইনাস থিটা 2 লিখবো, কারণ তাপমাত্রা এখানে বৃদ্ধি, এই জন্য আমরা এখানে পানি কর্তৃক গৃহীত তাপ মানে কিউ দিয়ে প্রকাশ করেছি, Q2 সমান M2 S2 ডেল থিটা।
তাহলে m2 s2 আর ডেল থিটা থিটা মাইনাস থিটা 2, কারণ থিটা বড় থিটা 2 হলো ছোট, কারণ এখানে তাপ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে m এর মান আমরা বসাবো 0.15 আর এখানে s2 এর মান হলো 4200 আর 303 মাইনাস 293, তার মানে এখান থেকে এই অংশটি আর এখানে 4200 আর এখানে আমরা পেয়েছি 10। তাহলে এই অংশটি যদি আমরা এখন গুণ করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে একটি উত্তর পেয়ে যাব। উত্তরটি হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে না, তারপর আমি তোমাদের একটু বলে দেই 6300 জুল, কারণ এটি গুণ করলে আমাদের যা আসে আমি এখানে লিখে দিই 6300 জুল। কত বলেছি? 6300 জুল। তাহলে আমরা এখানে পেয়ে গেছি পানি কর্তৃক গৃহীত তাপ পেয়ে গেছি। তাহলে পানির গৃহীত তাপ পেয়ে গেছি, তাহলে অ্যালুমিনিয়ামের গৃহীত তাপ বের করব। এই দুইটা যোগ করলেই মোট বস্তু দ্বারা আমাদের কতটুকু তাপ গৃহীত হলো সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের আরো একটু সমাধান রয়েছে। আমি তোমাদের সাথে আছি নাজিম স্যার, আমার চ্যানেলের নাম ম্যাথ এন্ড আইসিটি কিংডম। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখন আমি তোমাদের আজকে আমাদের অ্যাসাইনমেন্টের আমাদের সর্বশেষ যে বিষয়টুকু সেটি আমি তোমাদের দেখাবো। অ্যালুমিনিয়ামের বল আমরা বের করব, ধরে নিলাম 50 mg, কারণ দেওয়া স্থলে 1000 দ্বারা ভাগ করলে 0.05 কেজি চলে আসলো। আর এখানে আমাদের মিশ্রণের তাপমাত্রা আমরা পেয়েছি 303 কেলভিন। আর অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ আমাদের প্রশ্ন দেওয়া ছিল যে 900 জুল পার কেজি পার কেলভিন। আর অ্যালুমিনিয়ামের প্রাথমিক তাপমাত্রা থিটা 3, কারণ অ্যালুমিনিয়াম এর যে পাত্রটা সেটার ভিতর কি ছিল? পানি। তাহলে পানির তাপমাত্রা আর অ্যালুমিনিয়ামের তাপমাত্রা একই হবে, এই জন্য এটা হবে আমাদের 293 কেলভিন। তাহলে এখানে অ্যালুমিনিয়াম কর্তৃক গৃহীত তাপ লিখবো থিটা 3 সমান m3 মানে ভর গুণন আপেক্ষিক তাপ গুণন হলো তাপমাত্রার পার্থক্য। তাহলে এখানে ভর লিখবো আর এখানে আপেক্ষিক তাপ আর তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রার পার্থক্যটা বৃদ্ধি, বৃদ্ধি হওয়ার কারণে, কারণ আমাদের মিশ্রণের তাপমাত্রা বেশি আর অ্যালুমিনিয়ামের তাপমাত্রা কম, এই কারণে আমরা মিশ্রণ থেকে আমরা অ্যালুমিনিয়ামের তাপমাত্রা বাদ দিব। তাহলে এটা তাপমাত্রা বৃদ্ধি, এখানে থিটা মাইনাস থিটা 3। তাহলে আমরা এখানে 0.05 আর 900 আর হলো 303 থেকে 293 বাদ দেওয়ার পর তাহলে 0.05 আর 900 আর 303 থেকে 293 বাদ দিব। বাদ দেওয়ার পর এই অংশটি যদি আমরা গুণ করি শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে পেয়ে যাব 450 জুল। 450 জুল যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের এখানে মূলত পানির আর অ্যালুমিনিয়ামের কর্তৃক গৃহীত তাপটা, পানির পেয়েছি আমরা 6300 আর অ্যালুমিনিয়ামের পেয়েছি 450, দুইটা যোগ করলে 6750 জুল আমরা পেয়ে যাব। তাহলে এখানে আরেকটা বিষয়, গৃহীত তাপ সমান বর্জিত তাপ, কারণ গৃহীত তাপ আমরা পেয়েছি 6750 জুল, আর আমরা প্রথমে প্রশ্নে দেখে আসছি যে ঘ থেকে পাই বর্জিত তাপ সমান 6750 জুল, আর যা ক্যালোরিমিতির মূলনীতি, কারণ ক্যালোরিমিতির মূলনীতি হলো গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তাহলে এটা ক্যালোরিমিতির নীতিকে সমর্থন করে আমরা গাণিতিকভাবে দেখাইতে পেরেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের সাথে আছি নাজিম স্যার, ম্যাথ এবং আইসিটি কিংডম আমার চ্যানেলের নাম। তা তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং তোমরা যদি মনে করো যে না তোমরা আমার চ্যানেল থেকে কোনোভাবে উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে আমার চ্যানেলটি শেয়ার করবে। আর সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার টিউটোরিয়াল এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।